শুনুন, এদের নিয়ে যান আর কোনোদিন এখানে পাঠাবেন না। না ওরা কি করেছে সেটা তো একবার জানতে হবে নাকি? আমি বলছি, উনি কি বলবেন? বেয়াই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পায়ের ব্যথা বাড়াবেন না, আপনি যান। নকুর, এদের জল খাবারের বন্দোবস্ত কর। আজ্ঞে বাবু, এই আমি এখন কোন দরজায় গিয়ে দাঁড়াবো? ওপরে আয় কাদা খোঁচা। এই নকুর, যা তো, যা তুই। হ্যাঁ, এবার আমি বলছি। আপনারা তো জানেন আমি নিরামিষ আসি। সেদিন ছিল আমার একাদশী। বিয়াই শখ করে আমার জন্য একটু রসগোল্লা আনিয়েছিল, আর ওরা কি না। বাবা, আমরা কিচ্ছু করিনি। এই চুপ করে থাক। কিছু না করলে উনি শুধু শুধু আমাদের ডেকে পাঠাবেন। মা শোনো না। আবার কথা বলে, শুনলি না ওই দাদু কি বললো? বড়রা যখন কথা বলে তার মাঝখানে ছোটদের কথা বলতে নেই। আর তোরা কি না? হ্যাঁ, আপনার এই শিক্ষাটা ভালো, কিন্তু এরা কোনো ভালো শিক্ষা পায়নি। আপনি বলুন বলুন। কি আর বলবো, আমার সেই রসগোল্লার হাঁড়িতে সেদ্ধ ডিম দিয়ে দিল। হ্যাঁ, ভাবুন, তারপর আমার থেকে কিভাবে না টাকা নিল, কি করে বলবো। আপনি দিদা, একটু দম নাও তো। ওই একদম চুপ কর। এরপরেও তুই কথা বলছিস? ছি 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 ছি। বারে, আমরা কি একা ছিলাম? টোপাইও তো আমাদের দলে ছিল। ছিল ছিল, টোপাই ছিল তো কি হয়েছে? টোপাই এ বাড়ির ছেলে, তুই তো আমাদের বাড়ির মেয়ে। আরে বাবা, টোপাই করেছে, টোপাইয়ের বাড়ির লোকেরা বুঝতো। আমিও বাড়ি গিয়ে বুঝবো। চলো বাড়ি চলো। এই চল তো, চল দুজনে মিলে চল। মিনতি, কি হচ্ছে কি? মাথা গরম করছো কেন? না, মাথা গরম হয়নি তো। আমার মাথা গরম একটু হয়নি, শুধু আমার মাথাটা না জলে পুরো একেবারে ছাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাসিমা, ওই মেসোমশাই মানে পূর্ণদাস বাবু আছেন? না, উনি বাড়ি নেই। কেন? তাকে আবার তোমার দরকারটা কি? হ্যাঁ বাবা, এসেছো এই বাড়িতে, উনি এ বাড়ির কর্তা। ওনার সাথে দেখা না করে চলে যাবে? হ্যাঁ, যাবো যাবো, না বলেই চলে যাব। এই বাড়ির সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। চলো। আরে কি করছো কি মিনতি? এটা লক্ষ্মীর শ্বশুর বাড়ি। বাবা, এসেছি যখন ওনার সাথে দেখা করেই যাব। না না, উনি কখন বাড়ি ফিরবেন তার তো কোনো ঠিক নেই। তারপর আজকে অলক্ষীদের আসার কথা, কে জানে। উনি হয়তো এগিয়ে দেখতে গেছেন তারা আসছে কিনা, তারপর কখন যে বাড়ি ফিরবে কোনো ঠিক নেই। আপনারা বরঞ্চ যান। বাড়িতে গিয়ে কি যে হবে কে জানে রানী। সত্যি গো, অলক্ষীটা না ঘোরার আনন্দটাই মাটি করে দিল। শোনো, বাড়িতে গিয়ে না হাউ হাউ করে দাদুকে কিছু বলতে যেও না। যা বলার আমি বলবো। এত ভয় পাবার কি আছে? ভয় পাবার কি আছে? আমাদের দায়িত্ব কি ছিল? ইয়েতে নিয়ে আসা, মানে অলক্ষীকে বাড়িতে নিয়ে আসা। আমরা তো নিয়ে আসছি, এত ভয় পাচ্ছ কেন? দাদু 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 নিজে ভয় খাচ্ছে। জানো তো, আমার না ভীষণ ভয় করছে। দাদু না জানি কি বলে বসে। যত ঝামেলার গোড়া হচ্ছে এই অলক্ষী। তো তুমি চুপ করো, ভয় দেখাচ্ছ কেন? বলছি পুগলু, হ্যাঁ, তোমাদের কোনো বাড়ি নেই গো? না তো, কিন্তু হঠাৎ তুমি এ কথা বলছো কেন? না, বাড়িতে গেলেই তো দাদু নিঘাত বাড়ি থেকে বের করে দেবে। তাই তাই ভাবছিলাম কোথায় গিয়ে উঠবো। এ মা, তাহলে কি হবে রাধিকে? সব ওই অলক্ষীটার জন্য হয়েছে। ওর সাথে ঘুরতে যাওয়াই আমাদের কাজ হয়েছে, উচিতই হয়নি।
গপু, এই আর কেঁদো না, এরপর তো নৈহাটিতে বন্যা বয়ে যাবে। তোমার খুব মজা লাগছে না? আরে বাবা, এখনই এত ভাবার কি আছে? বলেছিলাম তোমাকে ওই অলক্ষীকে বিদায় করো, বিদায় করো, কিছুতেই তুমি শুনলে না, তাহলে ম্যা করে লাফাচ্ছিলে। ঠিক আছে রে বাবা, আমি ভুল করেছি, ফেল করেছি, আমি ভুল শুধরে নেবো, সব ঠিক হয়ে যাবে। তোমরা কেউ আমাকে বিশ্বাস করছো না, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। না জানি আমার ছেলেটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কি খাচ্ছে, কি করছে, কে জানে। এখনো তুমি বিষ্টুকে চিনলে না? মানে ও নিশ্চয়ই এতক্ষণে আমাদের আগে বাড়িতে ঢুকে গেছে। ঠিকই তো, এটা তো হতেই পারে। বাড়িতে? হ্যাঁ, ওর মূলত তোমার জানা নেই? এর আগের বার ও কি করেছিল, গা থেকে পালিয়ে তো বাড়িতেই চলে এসেছিল। এখনো গিয়ে দেখবে ও বাড়িতে গ্যাট হয়ে বসে আছে। ঠিক তো, ও নিশ্চয়ই বাড়িতে এসছে। আমি এত ভাবছি কেন? আরে দাঁড়াও 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 দাঁড়াও। এই রিক্সা ভাই, রোকে 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 রোকে। এই অলক্ষী, কোথায় পালাচ্ছিস? আরে চলে যাচ্ছে, কোথায় দেখো। তুমি ভেবো না গো মাখনদা, আমি বাড়ি যাচ্ছি। আমি তোমাদের আগে বাড়ি পৌঁছাবো, সবার আগে বিষ্টুকে গিয়ে দেখবো। আরে তো আচ্ছা যাচ্ছে তো, জয় বাবা। যা যা, বাড়ি না গিয়ে অন্য কোথাও যা, ও লক্ষ্মী একটা। দাঁড়িয়ে থাকবে? আমিও তো তাই ভাবছি। হলো তো, হলো। কেউ তো তোমাকে বসতেও বললো না, এক গ্লাস জল পর্যন্ত কেউ এগিয়ে দিল না। আপদকে কেউ ডাকে? তো আপনি চুপ করুন তো। আপনি চুপ করুন তো। ও দেখেছেন, আপনার সামনে বললো, দেখেছেন তো? দেখো, বেশ করেছে বলেছে। তখন থেকে তো বসতেও দিচ্ছেন না, সমানে ফুট কেটে চলেছেন। এই শোনো, তুমি এক কাজ করো তো, তুমি বরং পরে এসো, আমি ওদের নিয়ে চললাম। চল। লাগছে তো? লাগুক। কে অলক্ষীর জন্য এ বাড়িতে কথা শোনা, তারপর তোদের জন্য কথা শোনা। কেমন লাগছে সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো। চল তো। ঠিক আছে, চলো, আমিও যাচ্ছি। হ্যাঁ, তাই যান, তাই যান, তাই যান, সাবধানে যাবেন। বাড়ি পৌঁছে আমার একটা খবর দেবেন। যান। দুগা দুগা। আরে আরে, কি সৌভাগ্য আমার! কি বললেন মেসোমশাই? না, ভাবছি যে আজকে তোমাদের দেখা পেয়ে যাবো, আমি ভাবতেই পারিনি। চললে কোথায় সব? আমরা বাড়ি যাচ্ছি। কি করে যাবে? কেন, নৌকো করে? না না, আজকে কি করে যাবে? আজ গেলেও নৌকোতে, কাল গেলেও নৌকোতে। না না, সে কথা নাই, বলছি যে এই এলে আবার এই চলে যাবে, সেটা কি করে হবে? হয় হয়, চিমটি কাটলে হয়। চিমটি কাটার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। না প্রসাদ, আমরা যখন থেকে এসেছি না, তখন থেকে সমানে উনি চিমটি কেটেই যাচ্ছেন, কেটেই যাচ্ছেন। কেন 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 চিমটি কাটছেন কেন? প্রসাদ, সেটা বড় ভাইকে জিজ্ঞেস করুন না। হ্যাঁ, তাতে জিজ্ঞাসা করবোই। ছাদে বসে পান খাওয়ানো হচ্ছে, আর ওরা বলে দিলেই দোষ। বলে দিতিস? দেবে না, শিশু, ওরা ভগবান, ওরা মিথ্যা বলতে জানে না। ওরা মিথ্যা বললে ভালো লাগতো। ও, তার মানে আপনি ওদের উপরে রাগ করেননি মেসোমশাই? না না, ওদের উপরে আমি মোটেই রাগ করিনি। আরে আর সব গেল কোথায়? প্রসাদ খেতে হবে তো। হ্যাঁ,
আমরা কি থাকবো না যাবো? সে কি কথা, থাকবে, খাওয়া দাওয়া করে তারপর যাবে। হ্যাঁ, খেয়ে দিয়ে যাবো। হ্যাঁ, খেয়ে দিয়ে যাবে। শোনো শোনো মিনতি, উনি কি বলছেন শোনো। মেজো বৌমা, ও মেজো বৌমা, এই নকুর, এই নকুর, নকুর এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়, এই নে, এই সবাইকে প্রসাদ দে। আর শোন, একটু বাজারে যেতে হবে, বাজারে গিয়ে মাছ নেবে, ইলিশ মাছ নেবে। হ্যাঁ বুঝলি, দুটো নিয়ে নেবে, দুটো, লোকজন বেশি তো, বড় দেখে দুটো ইলিশ নিয়ে নেবে। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে,